বন্ধুরা, এত গরমের পর আজকের হঠাৎ বৃষ্টি হলো আমাদের এখানে। তবে অনেকটাই স্বস্তি ফিরে পেলাম এই বৃষ্টিতে, খুবই ভালো লাগলো। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি গজা, মানে আমি গজা বানাবো আজকে। আমি গজা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নেব, ময়দা মাখার জন্য দেব একটু লবণ, দিব 2-3 চামচের মতো চিনি, দেব কয়টা কালো জিরা, আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি 4-5 চামচ। এখন এই তেলটা আমি ময়দার সাথে মেখে নেব। ভালো ময়দাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে সুন্দর হাতের মুঠো এসে গেছে। এখন আমি জল দিয়ে মেখে নেব। জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দাগুলোকে। এভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন ময়দা মাখাটা কত সুন্দর সফট হয়েছে। এখন আমি গজাগুলো হাতে বানিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এভাবে করে আমার গজা সব বানানো হয়েছে। এদিকে আমি তেল গরম করে রেখেছি। তেলটা মিডিয়াম গরম আছে এবং জালও মিডিয়ামে আছে। এখন আমি গজাগুলো দিয়ে ভেজে নেব। বেশি গরম দেওয়া যাবে না, বেশি জালও দেওয়া যাবে না, তাহলে গজা ফেটে যাবে। আমি বাকিগুলো পরে দিয়ে ভেজে নেব। আমি এক্ষুনি নাড়া দিব না, মিনিট 2 পরে নাড়া দেব। 2 মিনিট পরে আমি নাড়া দিয়েছি। এতে দেখুন এপিট ওপিট করে আমি নেড়ে ফেড়ে নেব। গজাগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি তুলে নেব। বাকি গজাগুলো আমি একইভাবে ভেজে নেব। একইভাবে এগুলো আমি ভেজে নেব। বাকি গজাগুলো আমি মিডিয়াম জালে একইভাবেই ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখানে আমি চিনির শিরা করে নেব। 1 বাটি চিনি দেব, এবং আধা বাটি জল দিয়ে দেব। আমি শিরাটা পাতলাও করবো না, বেশি ঘনও করবো না, চিপচিপে ভাবে রাখবো গজা ভিজানোর জন্য।
চিনির শিরাটা একটু চিপচিপে ভাব হয়েছে। এখন আমি এভাবে সবগুলো শিরাই মেখে নেব গজার সাথে। এখন সবগুলো এভাবে আমি চিনির শিরায় মেখে নেব গজাগুলো নেড়ে ছেড়ে। এই যে আমি চুলার জাল অফ করে দিয়েছি, যেটুকু শিরা আছে এভাবেই আমি মেখে নেব। তার আধা ঘন্টা পরে আমি দেখাবো। বন্ধুরা ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখুন অনেকটাই শক্ত হয়েছে এবং কত সুন্দর দেখতে, খেতেও ততটাই মজা। তবে এই বৃষ্টির দিনে এমন গজা যে কোনো ভাজা হোক খেতে খুবই মজা, ছোট বড় সবাই খেতে পারবে, কত ভালো লাগে। তবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।